হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। এখন সকালবেলা ছুটির দিন। ছুটির দিনগুলোতে একটু স্পেশাল থাকে। আর আজকের দিনটা তো আরও বেশি স্পেশাল, কারণ আজকে আমার স্কুল ফ্রেন্ডদের বাসায় বেড়াতে যাচ্ছি। সেজন্য অনেক আগে থেকেই প্ল্যান করা ছিল যে আজকে ওদের বাসায় যাব। তো দুজনেই যেহেতু ডাটফোর্ডে থাকে, তাই ভাবলাম যে একজনের বাসায় দাওয়াত আর আরেকজনের বাসায় আমার দেখা করে আসতে হবে, কারণ ওরা একটু পাশাপাশি থাকে সেজন্য। তো সকালবেলাটায় আমার প্রত্যেক দিনের মতোই নিজে ফ্রেশ হয়ে তারপর বাসার সবার জন্য ব্রেকফাস্ট রেডি করতে হয়। বাচ্চারা তো ওইটা বেশ খায়, আদ্রিত একটু দেরিতে উঠে। আমার হাজব্যান্ডের জন্য আর আমার জন্যই নাস্তাটা বানাবো। প্রত্যেক দিন মনে হয়, মানে ছুটির দিনগুলোতে, যে আজকে দুধ চা খাবো না, চাটা একটু কম খাবো, কারণ সমস্যা হয়। কিন্তু দেখা যায় আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, ওর সাথে একসাথে বসে আমি একটু চা খাবো, টিভি দেখবো, সাথে একটু মুড়ি থাকবে, ও খুব পছন্দ করে। সেই জন্য ওকে সঙ্গ দেওয়ার জন্য আমি শুক্র শনি রবি 3 দিনই দেখা যাচ্ছে যে এখন দুধ চাটা খাচ্ছি। তো এখন রুটি বানাবো। রুটি বানানো তো না, মানে ভাজা, আর সবজি তো করা আছে। ডিম পোস্ট মানে কমন খাবার আমার বাসায় সব সময়। আর যেহেতু মিষ্টি খাবারটা অত পছন্দ করে না আমার হাজব্যান্ড, তাই এখন আর হালুয়া এগুলো বানাতে চাচ্ছি না। তো দুজনের খাওয়া শেষ হয়ে গেল। এখন চা বানাচ্ছি। চা বানানোর পর আমাদের প্ল্যানটা হচ্ছে দুজনে মিলে একটু গ্রিন স্ট্রিট কিছু সময়ের জন্য যাব, খুব বেশিক্ষণ থাকবো না। তারপর একটু মরিসনে যাব, তারপর বাসায় এসে আস্তে ধীরে একটু রেডি হব। আমার ফ্রেন্ড টিনা, ও বলল যে ওর কিছু জিনিস লাগবে। ও শুনলো যে আমি সেই এরিয়াতে যাচ্ছি, তাই বলল যে তুই আসার আগে যদি পারিস সেগুলো কিনে নিয়ে আসিস। তো কিছু কিছু আইটেম আমি রেডি করেছি। তা আজকে মনে হলো যে ওর একটা ব্লাউজ কিনতে হবে, আর ওর মেয়ের জন্য দুটো গোল্ডের ইয়ার রিং নিতে বলেছে। তো আমি সেই এয়ার টপটা এখন কিনতে যাচ্ছি। মানে টপ বলতে কি, ওপরের কানে পরার জন্য দুটো নাকফুল একই ডিজাইনের নিব, একটু কমের মধ্যেও পড়বে আর ও সবসময় পরতে পারলো। দেখা যায় বাচ্চারা কিন্তু উপরের কানে একটু ছোট সাইজ হলে ওরা পছন্দ করে। তো আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি কিছুক্ষণ বসবে আর আমি একটা দোকান কি দুটো দোকান একটু দেখব। তো চলে আসছি। আর গোল্ডের শপে আসলেই না একটু ভিডিও করতে ইচ্ছে হয়, অনেক কিছু ভিডিও করি। অনেকে ভাবে যে আমি বোধহয় অনেক গোল্ড কিনি, আসলে না। আমি আসলেই ওদের সাথে আমার পরিচয় আছে অনেকের সাথে। আসলে দেখা যায় এটা সেটা পরে একটু ভিডিও করি, ভালো লাগে। তো এই আংটিটা এর আগে একবার দেখেছিলাম, আবার দেখলাম। তো এই দুটো টপ কিনলাম বান্ধবীর মেয়ের উপরের কানে পরার জন্য। আর কী নিব ওদের বাসায়, এটা খুব টেনশনের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমার বান্ধবী দুজনই মিষ্টি দই এগুলো পছন্দ করে না, ওরা সবসময় একটু ডায়েটে থাকে। সেজন্য চিন্তা করছিলাম যে আসলে কী নেওয়া যেতে পারে, কোনটা নিলে ভালো হয়। তো ফাইনালি চিন্তা ধারা থেকে বের হয়ে এসে মনে হলো যে গ্রিন স্ট্রিট থেকে নতুন আম উঠেছে এবছরের, সে আমগুলো নিয়ে নিই। ডাবল এক্সেল এল বক্সগুলো আছে, মানে বড় বক্স, সেগুলো দুই ফ্রেন্ডের বাসার জন্য দুটো নিচ্ছি। আর যেই ফ্রেন্ডের বাসায় আজকে আমাদের দাওয়াত, ওদের জন্য এক্সট্রা আরও কিছু জিনিস নিচ্ছি। ওর জন্য একটা লং শার্ট নিচ্ছি, ও আমার পরা দেখে পছন্দ করেছিল। তো এই আর কি। আর এই তো বান্ধবীর জন্য এই ব্লাউজটা নিয়ে নিলাম। ওর একটা সিলভার মানে গ্রে কালার ব্লাউজ দরকার ছিল, তো এটাই আমাদের পছন্দ হলো, গ্রে কালারটা। তো সেটা আমি নিয়ে নিলাম। তো আমার কেনাকাটা শেষ। এখন আমি মরিসনের দিকে যাব, মরিসন থেকে কিছু কিছু জিনিস কিনবো। তারপর বাসায় গিয়ে বেলা 2টার দিকে গিয়ে রেডি হব। এখন তো বাজে 11:30টার মতো। বেলা 2টার দিকে গিয়ে রেডি হলেই দেখা গেল যে আমাদের হয়ে গেল। এখন ডাটফোর্ডে যেতে আগে যে একটা যানজট ছিল সেটা এখন পড়ে না, কারণ এখন টোল সিস্টেম করেছে, সেজন্য তাই আমাদের চিন্তা কম। এখন আমি যাওয়ার সময় আমের বক্সগুলো নেব। প্রথমে ভেবেছিলাম দুটো নেই, তারপর মনে হলো যে না, আমার বাচ্চারাও যেহেতু পছন্দ করে ওদের জন্য নিয়ে নিই। তো বড় বক্সগুলো 3 বক্স নিয়ে নিলাম।
তো উনি তো বললেন আমগুলো ইন্ডিয়ান ক্যাশু খুব ভালো হবে। তো ঠিক আছে, ওনার কথা বিশ্বাস করেই নিলাম। তো আমার বাসার জন্য একটু কাসুন্দি দরকার ছিল, সেটা নিয়ে নিলাম। আমি এবার একটু কাঁচা আম দিয়ে, মানে মিষ্টি কাঁচা আম, আমি টক কাঁচা আম খেতে পারি না, একটু কাসুন্দি দিয়ে মরিচ দিয়ে খেতে পছন্দ করি, সেজন্য সবসময় কাসুন্দিটা রেখে দিই। তো এখন আমি বের হয়ে যাচ্ছি গ্রিন স্ট্রিট থেকে। এখন যাব মরিসনে। বাসার বাজারগুলো তো এর মধ্যে করতে হয়, কারণ মানডে থেকে তো আবার ব্যস্ত হয়ে যাব জব নিয়ে। তো মরিসনে চলে আসলাম, এখন নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনবো। আর বাচ্চাদের কথা কি বলবো, ওরা তো কোথাও এখন যেতেই চায় না, কি যে একটা বিপদে আছি আমরা। তো আজকে আমার মেয়েকে আমি অনেক রিকোয়েস্ট করেছি যে দেখো সাথী আন্টি তোমাকে দাওয়াত করেছে, তুমি গেলেও খুব খুশি হবে, ওর মেয়েটা তোমার জন্য অপেক্ষা করে। তারপর শার্লিনের সাথে দেখা করবে, আমার আরেক ফ্রেন্ডের মেয়ের নাম শার্লিন, ওদের সাথে দেখা করবে, তোমার ভালো লাগবে। তো অনেক বলে কয়ে ওদেরকে রাজি করানো হয়েছে। তো আয়েশা দেওয়ানও বলছে যে আদ্রিতে না গেলে আমরাও যাব না। তো একটা বিপদের মানে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তখন আমি বললাম যে তুমি যদি যাও তাহলে তো ওরা যাবে। তো আমি ওদেরকে রাজি করালাম, ওরা এখন যেতে রাজি হয়েছে। মরিসনে আসার পর একটা পেঁপে নিয়ে নিলাম ফ্রেন্ডের বাসার জন্য, আনারস নিয়ে নিলাম, আর একটা ওয়াটারমেলন, আর সাথে তো আম আর ড্রেসটা থাকবেই। আর মরিসনে আরও সুন্দর সুন্দর জিনিস এসছে, কিন্তু সময় নেই ভিডিও করে দেখানোর জন্য। তো এখন আমরা প্রাইস দিয়ে তারপর বাসার দিকে চলে যাব। হাতে অনেক সময় আছে, বাসায় গিয়ে দেখা গেলো একটু কিচেনটা গোছানো, তারপর বাচ্চাদের কাপড় চোপড় একটু গোছানো, এই কাজগুলো করব। তারপর আস্তে ধীরে আমি রেডি হব। আবার আদিয়ান বায়না করেছে ওর আব্বুর সাথে যে ওর ঈদ মানি এখনও শেষ হচ্ছে না, তো সেগুলো দিয়ে একটু ওয়েস্টফিল্ডে খেলনা কিনতে যাবে। তো ওর আব্বুর সাথে একটু ওয়েস্টফিল্ডেও ঘুরে আসলো লেগো শপে, খুব সুন্দর একটা লেগো সেট নিয়ে আসছে। তো ফাইনালি আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। আমি খাদির একটা গ্রে কালার ড্রেস পরেছি, আর আমি স্টিকার মেহেদি লাগিয়েছিলাম। এগুলো একটা সুবিধা হচ্ছে, এগুলো আবার আপনার পছন্দ হলো না, আপনি মানে হাত থেকে মুছে ফেলতে পারলেন। তো এখন আমরা যাচ্ছি ডাটফোর্টের দিকে। ওয়েদারটা তো খুবই চমৎকার ছিল। আমরা মায়েরা বাসায় কত কষ্ট করি, বাচ্চারা সেই মর্মটা দিতে চায় না। তো বাচ্চাদেরও তো উচিত যে মা ফ্রেন্ডদের বাসায় গেলে খুশি হয়, নিজের বোনদের বাসায় গেলে খুশি হয়, মাকেও আমরা একটু মানে স্পেস দিই। ওরা দিতে চায় না, ওদের মতো করেই ওরা সব কিছু করতে চায়। তো হঠাৎ করে মনে হলো আল্লাহ 2 উইকস পরে তো আমার হাজব্যান্ড চলে যাচ্ছে হজে, তাই আমার হাজব্যান্ডের জন্য আবার যেতে যেতেই দোয়া করছি, ওকে বললাম যে আল্লাহ যেন তোমাকে ঠিক মতো আবার আমাদের মাঝে নিয়ে আসে। তো আমরা এখন টানেলের মধ্যে, তারপর আবার ডাটফোর্টের দিকে যাচ্ছি। তো আজকে খুব কুইক আমরা চলে আসতে পারলাম, কারণ যানজটটা ছিল না সেজন্য। একটা সময় এই রাস্তাগুলোতে এত যানজট ছিল, মানে আপনার 2-3 ঘন্টা বসে থাকতে হতো। যেই ঈদের একদিন আগেকেই, একদিন পর থেকে ওনারা একটা চার্জ বানালো যে যেই গাড়ি অন্য এরিয়া থেকে ডাটফোর্টে আসবে তাদের একটা মানে চার্জ দিতে হবে। যেমন আমরা এসছি, আমাদের বাসায় যাওয়ার পর এখানে 8 পাউন্ড অনলাইনে দিতে হবে, কারণ আমরা এই এলাকায় এসছি সেজন্য। তো এই জিনিসটা করাতে একটাই সুবিধা হয়েছে, মানে আমাদের যেতে 4 পাউন্ড লাগছে, আবার আসতে 4 পাউন্ড লাগবে, 8 পাউন্ড। তো সেই সুবিধাটা হলো কি, আমি যানজটে পড়লাম না, আমার সময়টা বাঁচলো। 8 পাউন্ড তো কোনো ব্যাপার না, কিন্তু এই যে আপনি অল্প সময়ে যেতে পারলেন, এটা তো খুব মানে একটা ভালো ব্যাপার। তো খুব খুশি হলাম এই সিস্টেমটা করাতে। তো আমরা প্রায় চলে আসছি, আর 7-8 মিনিটের মতো দেখাচ্ছে। এই এরিয়াতে আগে অনেকবার এসছি, আমাদের ভাবি আছেন চিত্রা ভাবি, ওনার বাসায় আসতাম। ওনার বাসাটা তো একদম টাউন হলের উপরেই ছিল ফ্ল্যাটটা, এখন তো উনি আবার সেটা সেল করে আবার হাউস কিনেছে, সেটা আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম। তো আজকে চিত্রা ভাবির বাসার দিকে যাচ্ছি না, কারণ বাচ্চারা অত বাসায় যেতে চায় না, ওরা মানে একটা বাসা হলে ঠিক আছে, ওরা কেমন যেন অস্থির হয়ে যায় অল্পতে।
তো আমার আরেক ফ্রেন্ডের বাসায় যাবো, আমার বাচ্চারা বলছে যে না আমরা যাব না, প্লিজ বাসায় চলো। মানে ওরা গেমসের প্রতি খুব পাগল, কখন বাসায় গিয়ে গেমস খেলবে এরকম আর কি। তো ফাইনালি আমার ফ্রেন্ডের বাসায় চলে আসছি। ওর নাম সাথী, ও আমার স্কুল ফ্রেন্ড, অনেক অনেক বছরের সম্পর্ক আমাদের। আমার বিয়েতেও ছিল, মানে অনেক স্মৃতি। ঈদের দিনও তো এসেছিলো। তো ওর ছোট বোনের শাশুড়ি ওরাও এসছে বেড়াতে, আমরা আসবো বলে। বাসাটা এত সুন্দর, ওর আগের বাসাতে আমরা গিয়েছি, কিন্তু এই নতুন বাসাটায় আমার আসা হয়নি। আসার পরে ওয়েলকাম ড্রিঙ্কস খেলাম আমরা সবাই। আর এত কিছু রান্না করেছে, ও বারবার বলছিল আমি তোর মতো এত কিছু পারি না। এই কথা বলতে বলতে আমি দেখি টেবিল একদম ভরে গেছে, এত কিছু রান্না করেছে। আবার ডেজার্টের জন্য নিজের হাতে রসমালাই বানিয়েছে। ওর ছোটো বোনের শাশুড়ি আন্টি আবার একটা কাঁচাগোল্লা বানিয়েছে, সেগুলো আমরা খাবো। তো প্রথমে ছেলেরা খাচ্ছিল, তো আমার ফ্রেন্ড বললো কি চল আমরা দোতলায় যাই, তোকে একটু দেখাই, খুব সুন্দর করে সাজিয়েছো বাসাটা। তো দেখলাম, খুব ভালো লাগলো। ওর একটাই মেয়ে, মেয়েটা এবার এয়ার 10-এ পড়ে। ও এটা বাংলাদেশ থেকে এনেছে, পাখির বাসাটা দেখালো, আমার অনেক পছন্দ হয়েছে। আর কি রোদ আসে তো বাসাটা, খুব আলো বাতাস, সেই জন্য সুন্দর লাগে। তো আমার আম্মা যে বছর মারা গিয়েছেন, এই সাথীর আম্মাও সে বছরই 15 দিন পর মারা গিয়েছেন। আন্টি 47-এ মারা গিয়েছেন। খুব সুন্দরী ছিলেন আন্টি, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। তো আন্টির গোল্ডগুলো এবার বাংলাদেশ থেকে নিয়ে আসছে, তো সেগুলো আমাকে দেখাচ্ছিল। ওর ভাইয়ের বউকেও কিছু দিবে, ভাইকে বিয়ে করাবে, একটাই ভাইকেও লন্ডন নিয়ে আসছে, ভাই পড়াশোনা করে এখন PSWতে আছে। তো ওর জন্য আমরা একটা ভালো মেয়ে খুঁজছি। ওদের এত অ্যাসেট বাংলাদেশে, তো সেগুলো দেখাশোনার জন্য তো একটা মানে চালু টাইপের মেয়ে দরকার, চালাক চতুর। ভাইটা খুব সহজ সরল। তো ভাইয়ের বউকে এই সীতাহার এগুলো দিবে বিয়েতে, তো আমাকে দেখাচ্ছিল আর বললো যে একটা ভালো মেয়ে খুঁজে দে। তো ওর ভাইয়ের জন্য আমরা এই 20 কি 21 এরকম এজের একটা মেয়ে খুঁজছি। ভাইয়ের বয়স 26-27, খুব ভালো ছেলেটা, ছোটোবেলা থেকে দেখে আসছি তো। আর আন্টি থাকলে তো কোনো চিন্তাই ছিল না, আন্টি খুব সাংসারিক, খুব ভালো ছিল। তো আল্লাহ পাক আন্টিকে অল্প বয়সে নিয়ে গিয়েছেন। তো ওরা 3 ভাই বোন, 2 বোন 1 ভাই। তা আন্টি এত শৌখিন ছিল, ওনার বাড়িঘর কিন্তু একবার আমি বাংলাদেশে লাস্ট ইয়ারে যখন গেলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এত সুন্দর করে টিপটপ করে সাজিয়ে রাখতো। আবার গহনাও দেখলাম অনেক সুন্দর সুন্দর বানিয়েছে। তো এগুলো সব কিন্তু আন্টির জুয়েলারি, অনেক সুন্দর সুন্দর। তো আমাকেও দেখাচ্ছিল যে এগুলো আম্মুর। ওরা 3 ভাই বোন, আবার ওরা আম্মু কী করতো সেগুলোর ব্যাপারে ওরা নাক গলাতো না। ওরা হচ্ছে ওদের মতো করে চলতো, আর আন্টি হচ্ছিল খুব শৌখিন আর কি। তো আমাকে দেখাচ্ছিল যে এগুলো জুয়েলারি, আবার অ্যামিটিশন অনেক জুয়েলারি ছিল। ওরা আবার আমার জন্য একটা সেট পাঠিয়েছিল, আমি একবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম, রেড স্টোন দেওয়া, কানের, গলার, তারপর আংটি। তো এবারও গোল্ডগুলো দেখে আমার মনে হচ্ছিল আহারে আন্টির জিনিসগুলো মায়া লাগছে। আমার বান্ধবীর সাথে সাথে আমাকে এই স্বর্ণের দোলটা উপহার দিল, বলে এটা তোর জন্য আম্মু স্মৃতি। আমার এত মানে খুশি লাগছিল, খুশিতে চোখে পানি চলে আসছিল। আমি বলি না তুই রেখে দে, বললো যে না তুই তো আমার বোনই। আমার আসলেই মানে অন্যরকম ভালো লাগা কাজ করেছে। তা আল্লাহ ওকেও ভালো রাখুক। আমার এই ফ্রেন্ডটা খুব সহজ সরল টাইপের, ওরা 3টা ভাই বোনই, খুব নরম মানুষ। তো আপনাদের পরিচিত যদি কারো ভালো একটা মেয়ে থাকে লন্ডনে, তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা তো অবশ্যই যাচাই বাছাই করবো। এ হচ্ছে ওর ভাই, খুব সহজ সরল, ওর নাম শুভ। তো আমরা চাচ্ছি লন্ডনে বিয়েটা দিয়ে দিই, ভালো হবে। ওর ভাই এই 2-3 বছর পর এখানকার পেপার পেয়ে যাবে। আর বাংলাদেশে তো ওদের অগাধ সম্পদ। তো আঙ্কেল বাংলাদেশে আছেন, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে কিন্তু বলতে পারেন। তারপরে আমরা দেখব যে কেমন হয়। আর ছেলের দিক দিয়ে একদম পারফেক্ট সব কিছু আছে আলহামদুলিল্লাহ। তো আমরা অনেক গল্প করলাম, সেই স্কুল লাইফের গল্প, কলেজ লাইফের, ইউনিভার্সিটি লাইফের। আমার বিয়েতে ওরা ছিল,
অনেক গল্প হলো। আর ওর হাজব্যান্ড মঈন ভাই খুব ভালো একজন মানুষ, ওনার সাথে অনেক গল্প হলো, ওর মেয়ের সাথে, ওদের দুটো ক্যাটগুলোর সাথে আদ্রিতা খুব মানে খেললো, তো খুব পছন্দ ক্যাট। তারপর আমরা বের হয়ে গেলাম। এখন আমার আরেক বান্ধবী, ওর বাসার থেকে 2-3 মিনিটের ডিস্টেন্স থাকে, সেই বাসাতে যাচ্ছি। তো ওকে তো আগেই বলা আছে যে তোর বাসায় বিকেলে আমি আসবো। ও বললো ঠিক আছে, সমস্যা নেই, কারণ ওর জিনিসগুলো দিতে হবে। ও একটা গোল্ডের ব্রেসলেট কিনেছিল আমার সাথে, আপনাদের মনে আছে? ব্রেসলেটটার লিঙ্কগুলো একটু কমাতে হলো, ওর হাতে একটু ঢিলা হচ্ছিল, সেটাও আমি রেডি করে নিয়ে আসছি। তারপর ওর ব্লাউজটা কিনে নিয়ে আসলাম, তারপর ওর মেয়ের জন্য ইয়াররিংটা, এগুলো। তো এই তো গাড়ি পার্ক করে এখন আমরা ওর বাসার দিকে যাচ্ছি। আমার এই বান্ধবী আজকে আবার বৃক্ষ মেলায় গিয়েছিল, তো গাছ কিনে নিয়ে আসছে। তো আয়াস আদিয়ান তো ট্রাম্পলিং পেয়ে খুব খুশি। আর আমার হাজব্যান্ড আর আরিফ ভাই, টিনার হাজব্যান্ড, ওরা গল্প করছিল। তো আমি টিনার সাথে গল্প করছিলাম, ও আমাদের কি খাওয়াবে অস্থির হয়ে গেছে। আমি বললাম না রে, আমরা অনেক কিছু খেয়ে আসছি সাথীর বাসা থেকে, এখন আর খাবো না। তারপরও জোর করে চা খাওয়ালো, আম খাওয়ালো, বিস্কিট, অনেক কিছুই অফার করেছিল। বললাম যে না, এত কিছু খাওয়া যাবে না। আর বাচ্চাদের কি কান্না, ওরা থাকতে চাচ্ছে না, তাড়াতাড়ি বাসায় চলো। আরও কিছুক্ষণ বসতে চেয়েছিলাম কিন্তু সম্ভব হয়ে ওঠেনি বাচ্চাদের জন্য। তারপর আমার হাজব্যান্ড একটু আপসেট হয়ে বের হয়ে গেল যে বাচ্চাগুলো এত জ্বালায়। তো আমরা এখন বের হয়ে গিয়েছি, এখন বাসার দিকে যাচ্ছি। অনেক ভালো লাগে ছোটোবেলার বান্ধবীদের কাছে পেলে, ওদের সাথে গল্প করতে মনে হয় কী যেন খুঁজে পেলাম। নিজের আত্মীয় স্বজনের সাথেও কিন্তু যে জিনিসটা আপনি শেয়ার না করবেন, আপন বোনদের সাথে যে জিনিসটা আপনি শেয়ার না করবেন, আপনার বান্ধবীদের সাথে কিন্তু আপনি সেটা শেয়ার করতে পারছেন। তো সাথীর সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক। আর টিনার সাথে এদেশে এসে আমার সম্পর্কটা হয়েছে প্রায় 16-17 বছর ধরে। আমাদের সম্পর্ক রানিং যাচ্ছে আলহামদুলিল্লাহ, এবং অন্যরকম সম্পর্ক, অনেক ভালো লাগা কাজ করে। মানে কী আর বলবো, এটা বলে শেষ করা যাবে না যে কত মানে খাঁটি সম্পর্ক, 100% বলা যেতে পারে। যাক আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। বাসায় আসার পর আমার বান্ধবী টিনা আমাকে গাছ দিয়ে দিয়েছে, সাথে আমাকে ইয়াররিংটা দিয়েছে, অনেক ভালো লাগছিল। তো এখন আমি এটা যত্ন করে রেখে দেব। আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।